সবাইকে স্বাগত জানাই দেশ এবং দেশের বাইরে হিন্দু মুসলিম আমার ভাই বোন যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার নমস্কার এবং সালাম। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসায়। তো সাদে আমি সকালবেলা নিতুকে নিয়ে প্রাইভেটে গেছিলাম, পূর্ণ সাথে গেছিল। পূর্ণর বাবা আজকে ঢাকা গেছে ওই যে মালের জন্যে, সেই জন্য আমারই নিয়ে যাইতে হইলো। তো এসে নিয়ে নিচে একটু ঝাড়ু দিলাম, ওই যে বাসায় যে সামনে যে গেটের সামনে যে ময়লা ওগুলো আর কি ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করলাম। তখন ছাদে আসছি, ছাদে একটু পাতা পড়ছে, রান্না করুম আর একটু পরে। পূর্ণ দিকে ঘুমিয়ে আছে, পূর্ণরে শুয়ে রেখে আমি যে গুছাইতেছি। উঠে বললে তো আর জানি সবাই যে কেমন করে, বিরক্ত করে, সেই জন্যে যে আমি এসে বসে শুয়ে দিয়ে নিথু গেছে আরেকটা প্রাইভেটে। ওরা আসতে 11টা সাড়ে 11টার মতো বাজবো, এখন বাজে 9:30 মতো। ছাদে কিছু কাপড়ও দিলাম, ধুয়ে শুকিয়ে দিলাম, যে অনেকগুলো কাপড় ধুয়ে শুকিয়ে দিছি। তো আমি এসে পড়ছি একা একাই ভিডিও করার জন্যে, কারণ নিথু বাসায় না, প্রাইভেটে গেছে। তো অনেক রোদ উঠছে, তো পূব দিকের বাতাসও ছাড়ছে, ঠান্ডাও আছে রোদও আছে। তো ছাদটা একটু ঝাড়ু দিই, ঝাড়ু দেওয়া লাগবো। ঝাড়ু না দিলে তো রান্না করা যাবে না, এই যে একটু ময়লা থাকে সেই জন্য। এই ফুল গাছের যে পাতা পরি, ফুল পরি, একটু ঝাড়ু দিয়ে নিই। একটু রান্না করুন বসে, সেই জন্য এখানে একটু পরিষ্কার করে নিই। তো যে বেশিরভাগ সময় আমার একাই ভিডিও করতে হয়, কারণ নিতু বাসায় থাকে না, বা পূর্ণ উঠে যায়, পূর্ণরে রাখে, সেই জন্য আমার একাই করতে হয়। জানি না কতটুকু ভালো করতে পারি। সব কিছু ওই যে গুছিয়ে নিছি, নিয়ে আসলাম সব কিছু, কড়াই, তারপরে যে ময় মশলা, সবজি, এখানে ঝাড়ু টাড়ু দিয়ে এগুলো নিয়ে গুছিয়ে নিলাম। এখানে রান্না করতে বসে যাবো। তো পূর্ণ ওদিকে ঘুমিয়ে আছে, কখন এটা বলবো জানি না। তো আজকে রান্না করুন এই যে মাসকলাইয়ের ডাল, এই যে মাসকলাইয়ের ডাল, এই যে লাউ ছিল কালকের দেশি লাউ, সেই দেশি লাউ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করুন। আর যে মিষ্টি কুমড়া ঘরে ছিল পুরো একটাই আস্তা, সেইটা দেখি যে অর্ধেকের বেশি মানে ফালানি গেছে, পয়সা যাইতেছে, ফ্রিজে রাখছি। তারপরেও এই জন্য এই যে কাটছি, নষ্টটুক ফেলে ছোটো ছোটো করে কেটে নিয়ে আসছি। তো মিষ্টি কুমড়া ভাজি করুন, আর এই যে করলা আছে, করলা ভাজি করুন। তো এই আমার রান্না খুব সাধারণ রান্না, আজকে ডাল ভাত। আমাদের সাথে থাকেন, আমি কিভাবে রান্না করি। ডাল দিয়ে দিতেছি, তো এই পরিমাণ মতো জলও দিতেছি।
পরিমাণ মতো লবণ, সামান্য একটু তেল দিয়ে দিব যাতে না হয়ে পড়ে, ওই যে কুকার থেকে উতরে পড়ে সেটা যাতে না পড়ে। কুকারে লাগিয়ে দিই, চুলে অন করে দিলাম, ডাল হইতে থাক। তো ডাল বসে দিছে, এখন এই ফাঁকে সবজিগুলো কেটে নিই। প্রথমে আমি যে লাউ কেটে নিই, দেশি লাউ ডালের জন্য। বড় বড় করে দিলে ভাল লাগে খাইতে। মিষ্টি কুমড়াটা ভালো ছিল, অনেক দিন হয়েছে তো, 5-7 দিন হয়েছে ফ্রিজে রাখছি, সেই জন্য অর্ধেকটাই ফেলে দেওয়া লাগছে। বাতাস সেই দিকে, পূব দিকের বাতাস আসছে, চুলাই লাগে বাতাস, সেই জন্যে ওই যে জালটা তা ভালো। করলাগুলো কাটলাম, মিষ্টি কুমড়াটা কেটে নিই। এই যেরকম করে কাটুন।
এই যে আমার মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে। এই মরিচ, কাঁচামরিচ আর এই আদা আদাগুলো বাইটে কাঁচামরিচগুলো এই যে ই করে নিই, খালি করে নিই, ধুয়ে নিই প্রথমে জল দিয়ে। এই যে আদাগুলো বাইটে নিই। কাটাকাটি বাটাবাটি সব শেষ হইলো। আর কুকারের ডালও নামছে, তবে কুকারি থেকে বের করি নেই, সিটিটা বেরোনো বাকি আছে। যে শীষটা যে থাকে সেই শীষ বেরোইতে বেরোইতে আমি যে চুলাই ভাজিগুলো নামিয়ে ফেলি, তো কড়াই বসে দিছি। যে কড়াই চুলাও জ্বালিয়ে দিই, কড়াইও বসে দিলাম। কড়াইটা গরম হইলে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিতেছি, কড়াই গরম হয়ে গেছে। করলাগুলোও মাখিয়ে নিই, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে, ভালো করে মাখিয়ে নিই। এই যে আমার করলা মাখানো হয়ে গেছে, তেলে দিয়ে দিই, তেলও এসে পড়ছি। করলা ভাজি হয়ে গেছে, নামিয়ে নিই। তো এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিব মিষ্টি কুমড়া ভাজির জন্য। মিষ্টি কুমড়াতে এই যে লবণ দিয়ে হলুদ মরিচের গুঁড়ে দিয়ে মাখিয়ে নিই, হলুদের গুঁড়ে, এই যে মরিচের গুঁড়ে, এখন ভালো করে মাখিয়ে নিই। এই যে আমার মাখানো হয়ে গেছে, তেলে ছাইড়ে দিই। মিষ্টি কুমড়া ভাজিও প্রায় শেষের দিকে। এখানে যে কয়েকটা খালি মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। এই যে ভাজি শেষ হয়ে গেছে। এই ভাজির মধ্যে এই যে করলাগুলো যে ভাজি করে রাখছিলাম, এই যে এই ভাজিগুলো দিয়ে দিতেছি সাথে, এটার সাথে মিশিয়ে দিতেছি। এই ভাজি এখন এই যে একটু জিরার গুঁড়ো দিয়ে দিব, জিরাটা ভালো করে মিশিয়ে নামিয়ে ফেলুন, হয়ে গেছে ভাজি। এই যে আমার ভাজি হয়ে গেল। এখন লাউটা এই করে নিই, কষিয়ে নিই, ডালের লাউ। যে কড়াই গরম হয়ে গেছি, তেল দিয়ে দিলাম।
পাঁচফোড়ন, এই যে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, এই যে আদা দিয়ে দিতেছি। এই যে লাউ এগুলো দিয়ে দিতেছি, ডালে দিব, সেই ডালগুলো কষিয়ে নিই ভালো করে। আমি পরিমাণ মতো একটু লবণ দিলাম, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে, এই যে সামান্য একটু কাঁচা আদা বাটা। লাউটা একটু নরম হওয়ার জন্য একটু জল দিতেছি, সামান্য অল্প একটু, যাতে সিদ্ধ হয়ে যায়। এই যে এখানে ডাল নামিয়ে রাখছিলাম প্রেশার কুকারে থেকে। এই যে এখানে এই যে হলুদ মরিচ, তারপরে এই যে জিরে, রাঁধুনি সস, এগুলো আর কি গুঁড়া মশলাগুলো দিয়ে দিই। তো এখন অল্প অল্প করে এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এই যে হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়ে, এখানে এই যে ধনিয়ার গুঁড়ে, জিরে, গরম মশলার গুঁড়ে এখানে আছে, সব দিয়ে দিলাম। এই যে একটু কাঁচা আদা বাটা, আর এই যে কাঁচা মরিচ। ডালের কাটা দেওয়ার দরকার নেই, এই যে কুকারে দেওয়াতে এই যে গইলে গেছে, বেশি গইলে গেলে আবার ভালো লাগবো না। লাউয়ের মধ্যে কয়েক ফালা এই যে কাঁচামরিচ দিয়ে দিই। ঢাকা দিয়ে দিই। আমার লাউ বইলা গেছে, আমি লাউয়ের মধ্যে ডাল ঢাইলে দিয়ে দিই, ডালটা ঢাইলে দিয়ে দিই। আমি একটু ডাল হইলেই ডাল আমরা দেশি লাউ দিয়ে এইভাবেই রান্না করে খাই। আপনারা কীভাবে খান জানি না, এক একজন এক একভাবে, কিন্তু সবজির ডাল, তারপরে যে দেশি লাউ দিয়ে ডাল, এগুলি আমরা এইভাবেই রান্না করি, অনেকেই অনেকভাবে খাই। আবার বেশি জাল করলে শুকিয়ে যায়। আমাদের পাশে বাসায় কাজ চলতেছে, সেই জন্য হয়তো আপনারা অনেক শব্দ পেতেছেন, অনেক শব্দ হইতেছে, পাশের বাসায় কাজ করতেছে। আমার ডাল হয়ে গেছে, বন্ধ করে দিন। ডাল রান্নি হয়ে গেছে। সম্পূর্ণ না জায়গায় না আরেকটা নিতে। রান্না শেষ করলাম, এই যে ডাল দেশি লাউ দিয়ে, আর
যে করলা আর মিষ্টি কুমড়া ভাজি জিরে গুঁড়ে দিই। তো আমার রান্না শেষে এই জায়গাটা পরিষ্কার করি, তারপর খাইতে বসবো আমি। পুনর বাবার আসতে রাত্রি হইব, তো আমার একাই খাইতে হইব। ওই যে খাইতে বসে গেলাম, একাই খাইতে হইব, একাই খাওয়া হয়। ওর বাবা আসে এক সময়, আমি খাই আরেক সময়, মানে একটু বেলা যায় ওর বাবা আসতে। বাবা ওইদিকে যাও, ওইদিকে যাও। মজা লাগে, জিরা দিছি, জিরা গুঁড়া দিয়াতে অন্যরকম একটা সেন্ট। ভাজি দেখা হয়ে গেছে, আমি একটু ডাল নিই। ডালের মধ্যে এই লাউটা এই বেশি মজা লাগে, লাউ আমি বেশি খাই, বেশি করে দিছি। এখন গরম দিচ্ছি, জুড়িয়ে নি, গরমে তো গরম খাইতে পারবো না, কেবল নামিয়েছি। গরম সবগুলো মেখে নিলাম একবারে। লাউটা যখন খাই কামড় দিয়ে মনে হয় রসগোল্লা। আমি ভাত খাবো তোমার সাথে, আসো তুমিও খাও, আমি তোমার সাথে আমি ভাত খাবো। আমি তোমার সাথে খাইতেছি, শান্তি নেই। লাউটা কত মজা হয়। অনেক মজা আছে, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। খেয়ে নিই, পূর্ণ দুষ্টমি করি। ভিডিও আজকে দেখুন।